ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। আমাদের বাড়ি দেখুন, সরস্বতী মাকে পুজো হয়ে গেছে বন্ধুরা। তো আজকে তাই পুজোতে আমাদের আজকে রেসিপি থাকছে খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আর দেখুন বন্ধুরা, কিছু মনে করবেন না, দেখুন কি অবস্থা আমাদের এখানে, সব কাটাকুটি শুরু হয়ে গেছে। আমি ছুটি ছাড়াচ্ছি, আমি আজকে ছুটি নিয়েছি, এইগুলো সব কোটাকাটি করছি। আমাদের গোটা চচ্চড়ি আছে বন্ধুরা, কালকে ষষ্ঠী, শীতলা ষষ্ঠী সব বাড়িতেই আছে। তো কালকে আজকে চচ্চড়ি হবে, তো এটাও দেখাবো আমি। তো চলুন এবার আমি খিচুড়িটা বসাবো, আপনারা সবাই সঙ্গে থাকবেন। চলুন, খিচুড়ির জন্য কেটে নিয়েছি সব দেখুন বন্ধুরা, আলু, তারপরে কপি, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন সব কেটে নিয়েছি। পাঁপড়টা আছে, আমি সব গুছিয়ে গাছিয়ে আমি রান্নায় যাব, আপনারা সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এই বাচ্চাটা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, এ আমাকে স্কুলে যাবে আসবে পিসিমণি সব সময় ডাকতে যায়। মেয়েটা কি সুন্দর লাগছে দেখুন, শাড়ি পরেছে। আমাদের ঠাকুর ভালো হয়েছে। আচ্ছা, খুব ভালো মেয়ে। ঠিক আছে বন্ধুরা, তোমার ফটো সবাই দেখবে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে আমি এত সুন্দর সেজেছ, আর আমি আমার পরিবারকে দেখাবো না? আমার ছোট্ট ভাইজি। চলুন চলো, হ্যাঁ কি খাবে বলো। দেখুন বন্ধুরা, আমার ভাই এসছে আজকে, আর এটা তো ছেলে, ছোট ছেলে। ভাইকে বলি আয়, ঠাকুরটা দেখতে এসছে, আমাকে খুব ভালোবাসে বন্ধুরা। খবর নেই, ভাই আমার সত্যি খুব ভালো। আমি মানে এনার ইউটিউব চ্যানেলে এনার রান্নার এটা দেখেছি, মাংসটা এত সুন্দর করেছি, দেখছি মানে রেসিপিটা এত সুন্দর। হ্যাঁ, মনে হচ্ছে ওইখান থেকে একটা তুলে আমি খেয়ে নিই, এমন মানে এত সুন্দর রেসিপিটা। হ্যাঁ, তাই একদিন মনে করেছিলাম যে একদিন মানে কাছাকাছি, মানে দূরে দূরে অনেক করে, হ্যাঁ, অতটা মানে পারি না, কিন্তু যে কাছাকাছি আছে সেই জন্য মানে একদিন সাহস করে বললাম যে আমি খাবো ওইখানে। এত সুন্দর রেসিপিটা আপনারা খাবেন, আর আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও মানে লাইক করে এনাকে করবেন, আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো লাগলো ভাই আমার কাছে এসে। ও খুব বিজি থাকে বন্ধুরা, খুব ব্যস্ত ছেলে। তার মাঝখান থেকে ও আমার ভিডিওটা দেখে ও এসছে যে দিদি তুমি এরম ইউটিউব চ্যানেল খুলেছো। হ্যাঁ, তাই বললাম হ্যাঁ, খুব ভালো লাগে। বলে দিদি তোমার প্রত্যেকটা রান্না ভালো, প্রতিটা রান্না আমার ভালো হয়। খুব ভালো লাগে। ঠিক আছে, দেখবি ভাই? অবশ্যই দেখি, না সবসময় দেখি। ভালো লাগলে লাইক, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং কেমন লাগছে আপনারা জানাবেন। খুব ভালো হয়। আমার আজকে বন্ধুরা চলে যাচ্ছে বন্ধুরা, এবার আমি রান্নাটা শুরু করব। আজকে মা আর আমি বসেছি, তো আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িতে আমি জল দিয়ে দেবো, মা একটু জল। জলটা গরম হোক বন্ধুরা, তারপরে চালের ডালটা। আচ্ছা, এখানে আমি চাল নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, আর এই ডাল নিয়েছি। আমি চাল আর ডালটা আমি এখানে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে চাল আর ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব।
চুলিছে সব চুলিগুলো কোথায় গেছে? এখানে দেখুন বন্ধুরা, আমি আলুটা কেটে নিয়েছি, এই আলুগুলো আমি ওতে দিয়ে দেব। এবারে আজকের বন্ধুরা দেখুন একটু মানে গুছানো নেই, সব এই যে কাটাকুটি হচ্ছে কিছু মনে করবেন না বন্ধুরা। দেখুন সব হচ্ছে, আর ওই একজন একজন করে আসছে, ভালোবাসে আমাকে। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখতে থাকি, এটা ততক্ষণ ফুটুক। এগুলো আমার ছোট ছেলের বন্ধু, সব আমাদের এই কাছেই বাড়ি, এই বাড়ির আমাদের বাড়ির পাশে বাড়ি, এরও আমাদের বাড়ির পাশে বাড়ি, সব এসছে ঠাকুর দেখতে। দেখুন বন্ধুরা, আমার ভিডিও তোমরা দেখো তো, বলে দাও আমার। হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে, লাইকও করতে হবে, কমেন্টও করতে হবে। আমি কি বলবো বন্ধুরা, আমি তো ডেলি বলি। ঠিক আছে বাবা, আমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া করে যাও। আচ্ছা, ছোট ছেলের সঙ্গে আমার চাল ডালটা ফুটে গেছে, এবার আমি নাবিয়ে রেখে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, আমি সরষের তেল দিয়ে দেবো। কপিগুলো আমি এবার ভেজে নেব, খিচুড়ির জন্যে কপিগুলো। হলুদ গুঁড়ো, বন্ধুরা অসুবিধা হলে কিছু মনে করবেন না, কারণ আজ সরস্বতী পুজো একটু গান চালিয়েছি। কপিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এবার খিচুড়ির জন্য আমি মশলাটা কষে নেবো ভালো করে। আচ্ছা, এই কপিটা তুলে দেবো। জিরে দিল বন্ধুরা, তেজপাতা, অল্প 5 ফোড়ন, চারটে শুকনো লঙ্কা, টমেটোগুলো দিয়ে অল্প হলুদ গুঁড়ো, ভালো করে আমি ভেজে নেব। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দেবো। এবার এখানে আমি আদা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা এখানে আছে, এটা আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষাবো।
মশলাটা কষিয়ে নিই। ততক্ষণ মশলাটা আমি কষে নিই। আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। মা হাঁড়িটা তুলে দিল। আজকের কিছু আলুর দম এবারে তুলবে। বন্ধুরা এতক্ষণে ঘুমোচ্ছিল মনে হয় বাড়িতে, তাই তো? ঘুমোচ্ছিল নাকি? না ফোন দেখছিল। আচ্ছা বন্ধুরা, এর নাম হচ্ছে অদ্রিজ। সবার নাম বলে দাও। ওই অদ্রিজ, এর নাম ইমন, আমার নাম রাজদীপ, এর নাম পুবলু, ভালো নাম জিৎ। এই অঙ্কিত। অঙ্কি। এদের দুজনের নাম আমরা সবসময় গোলাই, কে অঙ্কিত কে অদ্রিজ। হ্যাঁ, আরে দাঁত ফুললা, সরি ইঁদুর। আরে যাই হোক, এই পিছনে ফোন আমরা যাই বন্ধু, একটু মজা হলো, কিছু ভাববেন না। এবারে আমরা এই ভিডিওটাতে একটা জিনিস দেব, 10K লাইক এম। আপনারা 10K লাইক করে দেবেন, তাহলে একটা স্পেশাল ভিডিও হবে আপনাদের জন্য। খিচুড়ি আমার হয়ে এসছে। এবারে দেখুন বন্ধুরা, এখানে কপি আর কড়াইশুঁটি এটা আমি দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা গোটা এটা দিয়ে দেবো। এবার আমি অল্প চিনি দিয়ে দেবো। খিচুড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দেবো। নামিয়ে নিই। ভেজে নেবো। পাঁপড়টা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা ভেজে নেব। বাটিতে দরকার আছে আর ছোট ঠাকুরের মাছ বাসন মাছগুলো সব আমি ভেজে নিই।
এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনে আমি নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটা বেগুন লম্বা, এরকম ছোটো বেগুন লম্বা করে কেটে দিয়েছি। আমার এইভাবে বেগুন ভাজতে খুব ভালো লাগে। বেগুনটা ততক্ষণ ভাজা হোক, বেগুনটা উল্টে দিই। আলুর দম হবে হলে সব দুপুরের খাওয়া দাওয়া রেডি। আবার একটু বিকেল থেকে কালকে রান্নাটা করব। বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নেব। এবারে বন্ধুরা আলুর দম বসাবো। হবে আমি খানিকটা তেল দিয়ে দেবো। তেজপাতা, জিরে, অল্প পাঁচফোড়ন, অল্প ধনে গোটা, দুটো শুকনো লঙ্কা। এবার এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি এটা দিয়ে দেব। নুন, ভালো করে এটা ভেজে নেব। আমি এখান থেকে একটু হিং দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা লঙ্কার প্যাকেট থেকে আর আদা বাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, একটু জল দেব আর একটুখানি কষিয়ে নেব। এখন পুরো মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ করে নিয়ে এসেছি প্রেসারে, এটা আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ভালো করে
কষিয়ে নেব। ভালো করে এখন কষা হয়ে গেছে। দেখুন আমার আলুর দম। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে টাবিয়ে আজকে আর এতটা পরিষ্কার হবে না বন্ধুরা। যাই হোক মোটামুটি একটু পরিষ্কার করে নিয়ে আর খাওয়ার সময় আবার সবার সঙ্গে দেখা হবে। আমার এক বোন এসছে, আমাকে খুব ভালোবাসে বন্ধুরা। দেখুন আমার ভিডিও দেখে। হ্যাঁ দিদির চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ রান্নাগুলো খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগে। আর সবাই লাইক করবেন ভিডিওগুলোতে, শেয়ার করবেন যত পারবেন। খুব ভালোবাসে আমাকে বন্ধুরা। তাই ঠিক দেখা করতে এসছে। আসে ও আমার কাছে প্রায় সময় আসে বন্ধুরা। হ্যাঁ, টান খুব টান টান থাকলে থাকলে হয়। টানটা থাকলে সবাই ঠিক চলে আসে। সত্যি কথা, সময়টা কিছুই ব্যাপার না। আমি সত্যি খবর নিই মার কাছে। ও মা ওকে দেখতে পাও মা, ও ভালো আছে ওই ঠাকুর সামনে। মা কোনোদিন দেখতে পায় সেই কোনোদিন বলে। আন্তরিক টানটা আছে বলেই হাজার ব্যস্ততার মধ্যেও চলে আসি। হ্যাঁ, বল মা কেমন হয়েছে আমাদের ঠাকুর? খুব সুন্দর, গিটার কে বাজায়? গিটার আমার ছেলে শিখতে। ও আচ্ছা আচ্ছা, আমিও গিটার বাজাই। আমি হাওয়াই গিটারটা বাজাই। আচ্ছা ও শিখতো, এখন আর এসব আর করে না। মাঝে মধ্যে একটু ওই হয়তো ইচ্ছা যখন হয় এগুলো ভালো, গান বাজনার মধ্যে থাকা খুব ভালো। ওই একটু হয়তো বাজার। মেজাজ ভালো থাকে। আজকে কি রান্না হচ্ছে? আজকে মানে এই সরস্বতী পুজোর জন্য আমি খিচুড়ি করেছি, ভিডিও যাবে। খিচুড়ি আছে, আলুর দম আছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। বাহ, আর কালকে মানে সব ঠাকুরের ভোগ আছে। হ্যাঁ আর কালকে আবার যাবে। আমরা খাওয়া দাওয়া করে না এই চলে যাই। কি হচ্ছে একটু খিচুড়ি ভোগ খেয়ে যায় না? পরে একদিন আসো, মাকে বলে লাইন মাকে একদিন নিয়ে আমার কাকিমাকেও খুব ভালো লাগে। আমি এখানে এসেছিলাম দীপকের পুজো, একদিন দিদির কাছে একটু ঘুরে আসি। খুব ভালো এদিকে তো আসা হয় না খুব একটা। খুব ভালো করেছি। আসবি যখন মনে হবে এই দিদিটার কাছে আসবি। তা কি বসবি না? না চলে যাই। খাওয়া দাওয়া তো হয়নি। কে এবার বাড়িতে মা কি রান্না করে নিরামিষ নিশ্চয়ই আছে। আজকে তো সবই নিরামিষ। আমার একটা মেয়ে একদম আমার বাড়ির গায়েই বাড়ি, খুব মানে বিজি থাকে, আসার সময় হয় না। তো আজকে এসছে, আমাকে খুব ভালোবাসে, আমায় খুব ভালোবাসে। আমি হয়তো বাইরে ঘাটে বেরোতে পারি না, কিন্তু এই যে আমার এই বোন, আমার এই মেয়ে, আমি সবাইকে ভালোবাসি। আমি খোঁজ খবর নিই। বিশ্বাস করুন বন্ধুরা, ঠাকুরের সামনে এর গলা পেলেই মাকে জিজ্ঞাসা করি ও কোথায় যাচ্ছে, কোথায় গেল। মানে হয়তো এখান থেকে কথা বলতে মাকে বলছে টাটায়, মেয়েটা কোথায় গেল, মানে এইরকম একটা। আমি পিছনে টাটা করে যাই। আর আমাকে দেখলেই টাটা টাটা, খুব ভালোবাসে। সব আজকে এসছে, দেখুন ওকে একটুখানি দিচ্ছি, একটু আলুর দম। আমি বললাম একটু টেস্ট করে অন্তত দেখো। আমার ভালো, ভিডিও আলুর দম ভীষণ ভালো হয়েছে। আমার ভিডিও তো দেখো। পিসা অনেক কষ্ট করে ভিডিও করে, তো ভিডিওটাকে যত শেয়ার করবে আরো বেশি বেশি ভালো হবে। কমেন্ট, লাইক, শেয়ার প্লিজ করো। তারপরে সবাই ওকে সঙ্গে থাকুন, খাওয়া আসছে, দেখাচ্ছে। আমার ভীষণ ভালো লেগেছে আলুর দমটা, মানে মশলাটা কি ঠিক আমি ধরতে পারলাম না, কিন্তু ভিডিও আছে দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও থেকে সবাই বন্ধুরা দেখে নিও। মানে বেশ ইউনিক লাগলো, আমরা যেরকম নর্মাল খাই তার থেকে একটুখানি ডিফারেন্ট লাগলো না? ভালো লেগেছে আমার। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমাদের হিঙ্গের টেস্টটা ভীষণ ভালো ছিল। আমচুর একটু আমচুর হালকা দেখিনি। হিং হিং দিয়েছো না? তো ওটা অনেক ভালো হয়েছে। তো ডেফিনেটলি আমি কিন্তু আরো খাবো তোমার খাবার। হ্যাঁ, সবার জন্য নেমন্তন্ন খুব রইল। টেস্টি ছিল, অনেস্টলি ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, আমি বলছি নিজের মতো করে তোমরা একদিন সময় করে আমাকে বলবে, জানবো সত্যি এরা আমার নিজে, যে আজকে পিসিমণি খাবো কি আজকে তুমি একটা কিছু ভালো বানিয়ে খাওয়াবে, কি ভীষণ তুমি টেস্টি বলো কি হয়েছে। খাবে তোমরা বলে দাও, আমি সেই রান্না করে তুমি যেটা খুশি খাবিও, কিন্তু একটা নর্মাল আলুর দম বানিয়েছি কিন্তু সেটা ভীষণ টেস্টি ছিল। ওই জন্য বলছি একটা কিছু বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে। সেই একদিন ফিস্ট করলে হয় সবাই হ্যাঁ মিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার উদ্যোগ করো তো আমার ছাদে, সবাই আমি করে ছাদে খাওয়াবো। ছাদে সবাই মিলে একটা ফিস্ট করলে সেটাও বেশ ভালো হবে। এক জায়গায় সব এভাবে খাওয়াও যাবে। বন্ধুরা মনেও খেতে দিতে বসে গেছে। সব ভোগ খেতে বসে গেছে। তুমি ফুলকপি খাও না? আলু করেছে বাবা? আচ্ছা, ওই ফুলকপি খাও না তো? আমিও খাই না।
আচ্ছা, আর কে খায় না? আমার খিচুড়ি খিচুড়ি কে তুলেছে? আমার খিচুড়ি হ্যাঁ কি খিচুড়ি তোলো? তুমি ফুলকপি দেখতেই পাই না। বেশি করে তুলতে হয়। এবার ফুলকপি করেছে। ফুলকপি করেছে? আচ্ছা দাঁড়া, কে খায়? রাজদীপ? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। কপিটা দাও, কপিটা দিয়ে দাও, তুলে দাও, হাতায় দিয়ে দাও। আচ্ছা, কে কে বেগুন ভাজা খাও? আমি খাই না। আচ্ছা, খাই না বললো। আমিও খাই না ভাই। আচ্ছা, এই তুমি? আচ্ছা, তুমি না, তুমি খাবে বেগুন ভাজা খেয়ে নিও। বাবা একটুখানি হাতিয়ে নিও। আলু কখন আলু দে, কপি, পাঁপড় ভাজা, খিচুড়ির আলু দাও। আচ্ছা আর একটা নেই? আবার লাগলে সব বলবে। হ্যাঁ হ্যাঁ, অল্প। এটা হাতাটা বেশি দিয়েছে। হ্যাঁ, হাতা দিয়ে তোর জন্য অল্প দিয়েছি। আর আবার ঠাকুরেরটা একটু বেশি। তোর ঠাকুরের যে তুলে, হ্যাঁ ঠাকুরেরটা বেশি দিয়েছি আর এইটা কম। ও তুই তো বেগুন ভাজা খাবি না। কেমন হয়েছে বলো বন্ধুরা সব? হ্যাঁ, এত ভালো রান্নার জন্য একটা লাইক হবে। সাবস্ক্রাইব। পাঁপড় ভাজা, একটা পাতাটা ছোট হয়ে গেছে। পাতা নেই বাবা, নাও পাঁপড় ভাজা। এটা ছড়িয়ে রাখো, লাগলে খিচুড়ি দিই, একটু নে না। আপনারাও একবার এরকম ভাবে ভালো হয়েছে? বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে, তাই না? অনেক। হ্যাঁ। হ্যাঁ হয়েছে, এটাই ভালো লাগলো আলু চপটা। আর এমনি খুব সুন্দর খেতে হয়েছে। যা লাগবে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। সবাই টাটা। কালকে আবার দেখা হবে বন্ধুরা।